4 তারিখে নাহিদ ইসলাম কি করে জানতেন যে 5 তারিখে সরকার পতন হবে, অথবা 15 তারিখে হবে, অথবা 25 তারিখে হবে? সরকার পতনের আগেই তারা পরবর্তী সরকারের প্রধান ঠিক করে ফেলেছেন। এখানে রাজাকি সাহেব বলেছেন যে 3 তারিখে তো সরকারের অনেকে চলে গেছেন, কাজে ওইটা না, সরকারের অনেকে, ধরেন আমার বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে, শুধু দারোয়ান আছে, কিন্তু পাশের বাড়ির লোকটাকে 15 দিন আগেই বলা হয়েছে যে আপনি এই বাড়িটা নেবেন। তো আমার লোক পালিয়ে গেছে, কে এর পরে আসবে এটা ওনারা সিদ্ধান্ত নিল কিসের ভিত্তিতে? তখনও তো ওনারা আন্দোলনে জিতে নাই, তখনও তো ওনারা জানে না যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে, তাই না? এটা তো বলা হচ্ছে এটা অভিপ্রায় সরকার, জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু 4 তারিখ উনি জানেন কেমনে যে জনগণের অভিপ্রায় বাস্তবায়িত হবে? এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত, ওনারাই বলেছেন যে আন্দোলন যদি ব্যর্থ হয়ে যেত তাহলে ওনাদেরকে ফাঁসি কাস্টে ঝুলতে হইতো, শেখ হাসিনা মানে প্রবল নির্যাতন করে তাদের বংশসহ নির্বংশ করে দিত, বলে নাই? তাহলে ওনারা জানতেন কিভাবে যে আসলে পাশের বাড়ি সব পালিয়ে যাবে, দারোয়ান থাকবে, আর ওই পাড়ার আরেকজনকে আগে থেকে বলে রাখা হবে যে বাড়ি খালি হইলে আপনি এসে বসবেন এই বাড়ির মধ্যে? এইটা আমার কাছে মনে হয়েছে এটা ঠিক যৌক্তিক না, আর কি, এটা অযৌক্তিক। তারা বলছে যে এটা আসলে কোনো পরিকল্পনার, সুদূর পরিকল্পনার অংশ একেবারে না, পরিকল্পনার অংশ নাও হতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, অনেক পরিকল্পনা আছে, এটা নাও হইতে পারে, কিন্তু ওনারা জানতেন কি করে যে রেজাল্ট হয়ে যাবে, এবং রেজাল্ট হইলে কাকে ওখানে বসাইতে হবে? উনি 4 তারিখে শিওর হলেন কিভাবে যে 5 তারিখে আর মানে এটা ঘটবে, বা 15-20? আমি যেটা বললাম, আরেকটা হচ্ছে যে বহু লোক পালিয়ে গিয়েছে মানেই তো কেউ নিশ্চিত ছিল না যে বাকিরাও পালিয়ে যাবে, বিশেষ করে যিনি সরকার প্রধানের ক্ষমতায় বসে আছেন তিনিও যে চলে যাবেন এটা তো কেউ জানতো না, তাই না? উনি তো ধৃত হইতে পারতেন, বা অন্য একটা ঘটনাও ঘটতে পারতো, সামরিক বাহিনী যে রোল প্লে করেছে সেটা তারা নাও প্লে করতে পারতো। তো ওনারা কি করে জানতেন যে পরবর্তী শাসক কে হবেন? এটা তারা কি করে ঠিক করলেন, কিসের ভিত্তিতে? এবং আগের দিনই তাকে প্রস্তাব দিয়ে রাখা, কিসের ভিত্তিতে? হ্যাঁ, এইখানে একটা ইয়ের জায়গা আছে, সেই জেরাটা আসলে পরিপূর্ণভাবে আমাদের কাছেও সেই উত্তরটা আমরা পাইনি। আবু হেরাম রাজাকি এখানে আছেন, তিনি যে কথাটি আসলে বলছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র যদি থেকেই থাকে নানা কারণে, তাহলে ওই সময় যারা গোয়েন্দা সংস্থায় কাজ করতেন তারা তো জানতেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র এখানে চলছে কিনা। কাজেই এই ট্রায়ালের সময় এসে তারা চাইলে সেখানে সাক্ষী দিতে পারেন যে এটা দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, তাহলেই তো অনেক কিছু সেখানে পরিষ্কার হয়ে যায়। এখন যে ট্রায়ালটা চলছে সেখানে আসলে ওই সময়কার গোয়েন্দা সংস্থার এসে কারোর পক্ষে শতপ্রণোদিত হয়ে সাক্ষী দেওয়ার নিয়ম আছে কিনা আমি জানি না, কিন্তু তাদেরকে সাক্ষী হিসেবে ডাকুক, ডেকে তাদেরকে জিজ্ঞাসা করুক, সেটা তো করতেই পারে। যে কোনো পক্ষই সাক্ষী হাজির করতে পারে, আদালতের সম্মতি নিয়ে, আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হাজির করতে পারে, তো তারা সাক্ষী হাজির করুক। কিন্তু সেটা কি সরকার, মানে শেখ হাসিনা এবং কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যিনি আইনজীবী আছেন, তিনি চাইলেই তাদেরকে হাজির করতে পারবেন? এখন তিনি হাজির করবেন না তো, বা এই পক্ষ হাজির করতে চাইতে পারে, দুই পক্ষের যে কোনো এক পক্ষ চাইতে পারে যে তারা আসুক, তারা এসে কথা বলুক, তারা এসে এখানে কথা বলুক। হ্যাঁ, কিন্তু তারা তাদেরকে হাজির করবেন যদি চিন্তা করেন একাধিক ব্যক্তি তো বন্দী, বাকিরা পলাতক, তো সেই গোয়েন্দাদের পাবে কোথায় খুঁজে? যদি বন্দীরা এসে সাক্ষী দেয়, বন্দীদেরকে সাক্ষী তলব করতে গেলে আলাদা নিয়ম রয়েছে, তো এটা আমাদের এখানে উকিল সাহেব একজন রাজসাক্ষী হয়েছেন, উকিল সাহেব আছেন, সেটা বলতে পারেন। রাজসাক্ষী হয়েছেন একজন,